আসসালামু আলাইকুম। হোম জব এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব গণিত সমাধান নিয়ে। গণিতের মান নির্ণয়ের টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগে মান নির্ণয়ের উপর আমাদের আরেকটা ভিডিও অলরেডি পাবলিশ করা আছে। এটা হচ্ছে মান নির্ণয়ের পার্ট 2। এরপর মান নির্ণয়ের আরেকটা হচ্ছে টপিকস পার্ট থাকবে, পার্ট 3। মান নির্ণয় যেহেতু অনেক ম্যাথ, অনেক আইটেম, তো একটা ভিডিওতে মান নির্ণয় শেষ করা যায় না। তাই আমাদের মান নির্ণয়টা শেষ করতে আমার 3টা ভিডিও লেগে যাচ্ছে। তো আজকে হচ্ছে পার্ট 2। যারা পার্ট 1টা দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেল থেকে পার্ট 1টি দেখে নেবেন। তো চলুন আমার আজকের ভিডিওটা শুরু করা যাক। এখানে আমার দেওয়া আছে x স্কোয়ার ইজ ইকাল টু 5 প্লাস 2√6 হলে x⁴ প্লাস 1 বাই এক্স স্কোয়ার এর মান কত? তো শুরুতেই আমাদের দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকাল টু 5 প্লাস 2√6। এটাকে যদি আমরা 1 বাই এক্স স্কোয়ার লিখি তাহলে এটা হবে 5 মাইনাস 2√6। এটা ইনভার্স করলে বা ডিভাইড করলে এটার ভিতরের চিহ্নটা যেহেতু এখানে প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে। তো আমাদের অঙ্ক দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এর মানটা আমাদের বের করতে হবে। x⁴ প্লাস 1 ভাগ 2। এটাকে আমরা এভাবে লিখতে পারি, সরি এটা হবে এক্স স্কোয়ার হবে, এটা একটু কেটে দিই, এক্স স্কোয়ার হবে। এটাকে আমরা এভাবে লিখতে পারি x⁴ বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার এটা কাটাকাটি করলে এখানে হয় এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এখন এই যে আমাদের এক্স স্কোয়ারের মান কিন্তু আমার দেওয়া আছে 5 প্লাস 2√6, আর 1 বাই এক্স স্কোয়ারের মানও আমার দেওয়া আছে 5 মাইনাস 2√6। তো আমি এখন যদি মানগুলি বসিয়ে দিই তাহলে হবে 5 প্লাস 2√6 প্লাস 5 মাইনাস 2√6। এখানে আমার মাইনাস 2√6 আর প্লাস 2√6 কেটে যায়, তো আমার এখানে থাকে হচ্ছে 5 প্লাস 5 10। এটি হচ্ছে আমার অ্যান্সার। পরবর্তী অঙ্ক এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু 45 হলে এ বি ইজ ইকাল টু 18 হলে 1 বাই এ প্লাস 1 বাই বি এর মান কত? এখানে আমার দেওয়া আছে হচ্ছে এ বি ইজ ইকাল টু 18 দেওয়া আছে, আর দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু 45। তো আমরা এখান থেকে অঙ্কটা করতে পারি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমি সূত্রটা যদি বসাই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, কোথায় 2 হবে আর কোথায় 4ab হবে এটার জন্য আমি আগের ভিডিওতে অলরেডি আপনাদেরকে একটা শর্টকাট টেকনিক দেখিয়ে দিয়েছি, ওখান থেকে দেখে নেবেন। এরপরে ইজ ইকাল টু 45। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, এবির মান আমার দেওয়া আছে হচ্ছে 18 ইজ ইকাল টু 45। এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে 18 দুগুণে 36 হয়, এটা আমি ওপাশে নিয়ে যাব, তাহলে 45 প্লাস 36। এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু 81। এটাকে যদি আমি এখন বর্গ করি, বর্গ করলে রুট করলে এটা রুট করলে স্কোয়ারটা উঠে যাবে, এটা হবে একাশিকে বর্গ করলে হবে হচ্ছে 9 হবে। তাহলে আমি এ প্লাস বি ইজ ইকাল টু 9। আমি এ প্লাস বি এর মান পেলাম
তো আমাকে বের করতে হবে 1/a প্লাস 1/b এর মান বের করতে হবে। আমি এখন অঙ্কটা লিখি 1/a প্লাস 1/b। এখন এখানে যদি আমি এ বি এটা লসাগু যদি করি তাহলে এখানে হবে বি প্লাস এ। এটাকে এভাবেও লেখা যায় এ প্লাস বি বাই এ বি। তাহলে এটা এ প্লাস বি এর মান আমি পেলাম 9, এই যে 9, এখানে 9 পেয়েছি। আর এ বির মান কিন্তু আমার আগেই দেওয়া আছে 18। তাহলে এখানে আমার এটার অ্যান্সার হবে হচ্ছে, এটা যদি আমি কাটাকাটি করি 2, তাহলে এটার অ্যান্সার হবে আমার হাফ। এটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, আমাদের পরবর্তী অঙ্ক এখানে আমার দেওয়া আছে a প্লাস 1/a ইজিক্যাল টু √6 হলে a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার এর মান কত? এখানে আমার দেওয়া আছে হচ্ছে a প্লাস 1/a ইজিক্যাল টু √6। তাহলে এটাকে যদি আমি বর্গ করি a প্লাস 1/a বর্গ, এটা √6কে যদি আমি বর্গ করি তাহলে এটা আমার এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো। a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু a ইন্টু 1/a, মানে এটা হচ্ছে a, এটা b, আর এখানে হচ্ছে আমার রুট যেহেতু আছে এটা আমার উঠে গিয়ে এটা 6 হবে। এখানে এটাও কেটে যায়। তাহলে এখানে আমার থাকতেছে a মাইনাস 1/a হোল স্কোয়ার, 4টাকে আমি ওপাশে নিয়ে যাব, 6 মাইনাস 4। তাহলে আমার থাকবে a মাইনাস 1/a হোল স্কোয়ার ইজ ইকাল টু 2। এটাকে আমি বর্গ করলে বা রুট করলে হবে a মাইনাস 1/a ইজ ইকাল টু √2। আমার যেহেতু বের করতে হবে a স্কোয়ার, আমার বের করতে হবে a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ারের মান, তাই এখন অঙ্কে যাই। আমার বের করতে হবে হচ্ছে a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার। এখানে আমি এই সূত্রটা বসাতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে a প্লাস 1/a ইন্টু a মাইনাস 1/a। এখন দেখেন আমাদের a মাইনাস 1/a ইজিক্যাল টু √2 তো আমরা পেয়েছি। আর আমাদের এই যে দেখেন আমাদের এখানে মান দেওয়াই আছে a প্লাস 1/a √6। এখন এই দুটা মান যদি আমি বসায় দিই তাহলেই আমার অঙ্কটা হয়ে যাবে। a প্লাস 1/a এর মান হচ্ছে √6 ইন্টু এটার মান হচ্ছে √2। তাহলে 6 মাইনাস 2 উপরে রুট করে দিলে এটা হবে √12। √12 এটাকে এভাবে 4 প্লাস 4 ইন্টু 3 এটাকে করা যায়। তো 2 উপরে বর্গ করলে এটা হয়ে যায় 2√3। এটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এখানে আমার দেওয়া আছে এই অঙ্কের নতুন অঙ্ক। এখানে আমার দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস √5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান কত? আমার এটার মান বের করতে হবে। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? তো আমাদের এখানে দেখেন, এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস √5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি আমি এইভাবে বসাই এক্স স্কোয়ার প্লাস 1, এই √5xটাকে আমি ওপাশে নিয়ে যাব, √5x এপাশে। এখন এক্স স্কোয়ার প্লাস 1, এই এক্সটা এখানে যেহেতু গুণ আছে এটাকে আমি এই পাশে নিয়ে আসবো, ইজ ইকুয়াল টু √5। তো এটা এভাবে বসে, তাহলে এটাকে এভাবে লেখা যায় এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু √5। এখন আমার বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান। এখানে আমি এক্স প্লাস 1/x এর
মান √5 পেয়েছি। তাহলে এখন আমি অঙ্কে যাই, যেটার মান আমার বের করতে হবে x² + 1/x² ইজিক্যাল টু, এটাকে আমি a² + b² এর সূত্র বসাতে পারি, x + 1/x² - 2 × x × 1/x। এখন এটার মান দেখেন আমি এখানে পেয়েছি √5, √5টা আমি এখানে দিই, মাইনাস এটা x কাটা গেলে এখানে শুধু 2 থাকবে। তাহলে এখানে আমার থাকছে রুট আর বর্গতে থাকবে শুধু 5 - 2 = 3। এটাই হচ্ছে অ্যান্সার। এই অঙ্কে দেওয়া আছে x + x ইনভার্স 1 = 4 হলে x⁴ + 1/x⁴ এর মান কত? এখানে আমার দেওয়া আছে হচ্ছে x + x ইনভার্স 1 = 4। এটাকে এভাবে লেখা যায় x + 1/x = 4। এখন আমি যদি অঙ্কটা আমার যেটা মান বের করতে হবে, x⁴ + 1/x⁴, এটাকে আমি যদি ভেঙে নেই এভাবে, এখন আমি a² + b² এর সূত্র বসাতে পারি, x² + 1/x² এটার উপর হোল স্কয়ার মাইনাস 2 × x² × 1/x²। এখানে আমার থাকছে শুধু x² + 1/x², এটার উপরে হোল স্কয়ার দিলে এখানে কাটাকাটি শুধু 2 থাকবে। এখন এটাকে যদি আমি আবার সূত্রে বসাই, a + b হোল স্কয়ারের সূত্র যদি বসাই, তাহলে এখানে হবে হচ্ছে আমার x + 1/x হোল স্কয়ার মাইনাস 2 × আবার নতুন সূত্র যেটা x × 1/x। এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আমার যেহেতু এখানে স্কোয়ারটা আছে স্কোয়ারটা দিলাম, আর এই আগের -2 তো থাকবে। এখন আমি যে আগেই আমি পেয়েছিলাম আমার x + 1/x এর মান আমার দেওয়া যেটা ছিল 4, আমি সেই মানটা এখন যদি বসাই, এটা 4 এর উপরে স্কোয়ার থাকবে -2, এটা x আর x কাটাকাটি হয়ে যাবে, আগের মতো যা আছে তাই। এখন 4কে বর্গ করলে এটা হবে, স্কোয়ার করলে হবে হচ্ছে 16 - 2, এটা আমার আগের স্কোয়ার -2। তাকে 16 থেকে 2 বিয়োগ করলে এখানে থাকবে 14, এখানে স্কোয়ার -2, আর 14কে বর্গ করলে হয় 196 - 2, উত্তর হবে 194। এই অঙ্কে দেওয়া আছে a⁴ + 1/a⁴ = 79 হলে a + 1/a এর মান কত? তো আমার দেওয়া আছে কি a⁴ + 1/a⁴ = 79। তো এটাকে যদি আমি বর্গ করি, এটাকে যদি আমি ভেঙে নেই, তাহলে ভাঙলে হবে হচ্ছে a² এটার স্কোয়ার প্লাস 1/a², এটার উপরে আবার স্কোয়ার = 79। আমার আগের অঙ্কটার মতোই, অনেকটাই আমার আগের অঙ্কটার মতো। a² + b² এর সূত্র বসাবো এখানে, a² + 1/a² হোল স্কয়ার মাইনাস 2 × a² × 1/a² = 79। এখানে আমি যেটা আছে এটাই রাখবো।
এখন এখান থেকে এটা কাটাকাটি হয়ে গেলে এ স্কোয়ার কাটাকাটি হয়ে গেলে -2 থাকে। এই -2টাকে আমি ডিরেক্ট ওপাশে নিয়ে যাব। 79 প্লাস 2, এখানে হচ্ছে আমার এটাকে যদি আমি একটু বর্গ করি, যেহেতু এখানে আমাদের প্রথমে ছিল হচ্ছে 4 থেকে আমাকে নিয়ে আসতে হবে হচ্ছে এতে, 2^4 ছিল, এটা ডিরেক্ট এতে নিয়ে আসতে হবে আমাকে। তো এখন এটাকে যদি আমি রুট করি, রুট করলে এর স্কোয়ারটা উঠে যাবে, আর এটা 79 প্লাস 2 = 81 হয়। তো ডিরেক্ট আমি বসাই দিচ্ছি এ স্কোয়ার প্লাস 1/a², এই রুটের জন্য এই স্কোয়ারটা উঠে যাবে, তাহলে 81 এর উপরে রুট। তো এখন এইটাকে আমি আবার সূত্রে ফেলাতে পারি, a² প্লাস b² সূত্র, a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a = 9। 81 রুট করলে 9 হয়। তো এখানে আমার পাচ্ছি a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস, যেহেতু এখানে কাটাকাটি হয়ে যাবে, ডিরেক্ট এটাকে আমি ওপাশে নিয়ে যেতে পারি, প্লাস 2 a প্লাস 1/a হোল স্কোয়ার = 11 হয়। এটাকে যদি আমি, যেহেতু আমার a প্লাস 1/a এর মান লাগবে, তাহলে অবশ্যই আমাকে এই স্কোয়ারটা তুলে দিতে হবে। আর স্কোয়ার তুলে দেওয়ার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে রুট করা। তাহলে রুট যদি করি, তাহলে আমার a প্লাস 1/a = √11 আসে। এটাই অ্যান্সার। এখানে আমার আরও একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার = a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা আপনারা খুব ভালোভাবে মুখস্থ করে রাখবেন। আমি আবার বলছি, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার = a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এই সূত্রের উপর বেস করে আমাদের পরবর্তী অঙ্কটা দেওয়া আছে a প্লাস b প্লাস c = 9, a² প্লাস b² প্লাস c² = 29 হলে ab প্লাস bc প্লাস ca এর মান কত? তো আমাদের দেওয়া আছে হচ্ছে, আগে দেওয়া আছে, এটা লিখে নিই, a প্লাস b প্লাস c = 9, a² প্লাস b² প্লাস c² = 29। আমরা এই যে আমাদের সূত্রটা হচ্ছে, সূত্র অনুসারে যদি আমরা বসাই, তাহলে আমরা যেটা পাচ্ছি, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার = a² প্লাস b² প্লাস c² প্লাস 2। ওই যে 2ab প্লাস 2bc প্লাস 2ca, ওখানে থেকে 2টা কমন নিলে 2ab প্লাস bc প্লাস ca। তো আমাদের দেখেন a প্লাস b প্লাস c = 9, আমাদের এই মানটা আমাদের কিন্তু দেওয়াই আছে। এই জাস্ট এইটুকু করার, 2টাকে কমনের একটাই উদ্দেশ্য, এই যে এখানে আমি মানগুলো বসাবো। এখন এটার যদি আমি মান বসাই, 9 হোল স্কোয়ার = এটার মান কিন্তু আমার দেওয়াই আছে, দেখেন 29 প্লাস 2। আর আমার এই মানটাই যে আমাদের যেটা মান চেয়েছে ab প্লাস bc প্লাস ca, এই যে আমি এখান থেকে এই মানটা আমার বের করতে হবে। তাহলে 2ab প্লাস bc প্লাস ca, এটা আমার রয়ে গেল। এখানে এটাকে করলে এখানে হবে, আমি এই পার্টটাকে আমি ডাইরেক্ট এই পাশে নিয়ে আসি, তাহলে 2ab প্লাস bc প্লাস ca, এটা থাকবে এখানে। এই 29 যেহেতু প্লাস, 29টাকে আমি উপাশে নিব, এখানে 9-এর উপরে বর্গ করলে এটা হবে 81 মাইনাস 29 যেহেতু এখানে প্লাস ছিল, পাশে মাইনাস হয়ে গেছে।
এখন আমি এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজিক্যাল টু 21 থেকে 29 মাইনাস করলে হবে হচ্ছে 52। আর এই যে আমার এই পাশে 2টা আমি এই পাশে নিচে নিয়ে যাচ্ছি। তাহলে কিন্তু এখন দেখেন আমি আমার মানটা পেয়ে যাচ্ছি এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজিক্যাল টু 26। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আমাদের পরবর্তী অঙ্ক, এই অঙ্কটাতে দেখেন দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 10, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু 38 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইজিক্যাল টু কত? তো এখন আমরা অঙ্কে চলে যাই। আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 10, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু 38। আমরা জাস্ট এটুকু তুললাম যেহেতু আমার এটা দেওয়াই আছে। তো আমরা জানি আমাদের যে সূত্রটা আমরা আগে যে সূত্রটা পড়েছিলাম আমরা জানি আমাদের সূত্রটা হচ্ছে এ প্লাস সূত্রটা আরেকবার লিখি বি প্লাস সি ইজিক্যাল টু হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সি এ। এখানে আমার দেখেন এ প্লাস বি প্লাস সি এর মান কিন্তু দেওয়া আছে 10টাকে আমি যদি বসাই এটার মান আমার 38 দেওয়া আছে প্লাস 2ab। এখান থেকে আমি এই মানটা আগে বের করে নেব। এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বের করে নিতে হবে। ঠিক আছে, সেম আমার আগের অঙ্কের যে অঙ্ক ছিল সেটার মতোই এটা আমার প্রথম পার্টটা 2ab প্লাস বিসি প্লাস সি এ ইজিক্যাল টু 100 মাইনাস 38। ab প্লাস বিসি প্লাস সি এ ইজিক্যাল টু 100 থেকে 38 মাইনাস করলে হবে 62 ইজিক্যাল টু 2। তাহলে আমি এ বি প্লাস বিসি প্লাস সি এর মান পাচ্ছে হচ্ছে 31। ঠিক আছে, এখন আমাকে বের করতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের মানটা বের করতে হবে। তো আমি ম্যাথটা আবার তুলি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এখন আমি এটাকে সূত্র বসাতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। আমি এই সূত্রটা বসাতে পারি। তাহলে দেখেন এখান থেকে আমি এ স্কোয়ার আছে আমার 2টা, বি স্কোয়ার 2টা, সি স্কোয়ারে 2টা। তাহলে আমি ডিরেক্ট এভাবে লিখতে পারি মাইনাস, যেহেতু এখানে এগুলো মাইনাস আছে আমি 2টা কমন নিয়ে নিলাম। মাইনাস 2টা যদি কমন নিয়ে নিই তাহলে আমি এ বি প্লাস বিসি প্লাস সি এ আমি এটা পেয়ে যাচ্ছি। এখন দেখেন আমার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কিন্তু আমার আগে দেওয়া আছে 38 এবং অঙ্কেই দেওয়া ছিল 38। আর এই মানটা দেখেন আমি এখান থেকে পেয়ে গেলাম 31। তাহলে আমি মান দুটো বসাই গুণন 38 মাইনাস 2 ইন্টু 31। তো এটা হয়ে যাবে হচ্ছে 76 মাইনাস 62। এটাকে যদি আমি মাইনাস করি তাহলে হয়ে যাচ্ছে 14। কত সুন্দরভাবে আমার ম্যাথটা মিলে গেল। আশা করি এইভাবেই যদি আপনারা করেন বা আপনারা কোনো দিনও ভুলবেন না, জাস্ট এইভাবেই। হ্যাঁ, আমার পরবর্তী অঙ্ক, এই অঙ্কটাতে দেখেন এক্স স্কোয়ার মাইনাস 4x ইজিক্যাল টু 1 হলে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 এর মান বের করতে হবে। তো এখানে আমার কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4x ইজিক্যাল টু 1। তো আমি এটাকে এভাবে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স, এই 1টাকে আমি এভাবে এই পাশে নিয়ে আসলাম ইজিক্যাল টু 0। তো এখানে যদি আমি এখন এভাবে বসাই এক্স স্কোয়ার মাইনাস এই যে আমার এই সেন্টেন্সটাকে আমি জাস্ট ক্রিয়েট করবো, এই সেন্টেন্সটা ক্রিয়েট করবো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1।
তাহলে এই মাইনাস এক্সটা আমি ওই পাশে নিয়ে যাব, তাহলে এটা আমার এক্স হয়ে থাকে, শুধু এক্স হবে। তো এখন দেখেন এটার মান, তাহলে আমি যদি এখানে ম্যাথটা বসাই, এক্স ইজ ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1, তাহলে আমি এক্স তো আমার উপরে আছেই, আর এইটার মান আমি যেটা এখানে পাচ্ছি এক্স, তো আমি এটা বসিয়ে দিই এক্স, তাহলে এক্স আর এক্স যদি আমি কাটাকাটি করি আমার থাকে হচ্ছে 1, এটাই অ্যান্সার। এবার আমরা আরেকটি ছোট অঙ্ক শিখব। এই অঙ্কগুলো সাধারণত বিভিন্ন পরীক্ষায়, এগুলো জাস্ট শর্টকাট ম্যাথ, খুব ছোট ছোট অঙ্ক দেখা যায়, অনেক সময় এগুলোই আমাদের মাথায় পরীক্ষার হলে প্যাচ লেগে যায়, আমরা করতে পারি না, অঙ্ক মিলাতে পারি না। যারা একটু অঙ্কে দুর্বল আছেন তারা এই ম্যাথগুলো একটু শিখে রাখবেন, আর যারা ম্যাথে খুব ভালো তাদের ক্ষেত্রে এগুলো কোনো সমস্যা হবে না। তো দেখা যায় কী হয়, এখানে আমার অঙ্কে দেওয়া আছে এক্স মাইনাস 1 বাই এক্স ইজিক্যাল টু পি হলে সি বাই এক্স ইন্টু এক্স মাইনাস পি এর মান কত। তাহলে এখানে আমার কি দেওয়া আছে, এক্স মাইনাস 1 বাই এক্স ইজিক্যাল টু পি, এটাকে আমি এইভাবে লসাগু করা যায়, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ইজিক্যাল টু পি, এক্স স্কোয়ার মাইনাস 1 পি এক্স। এখন আমি পি এক্সটাকে যদি এপাশে নিয়ে আসি, 1টাকে যদি আমি ওপাশে পাঠিয়ে দিই, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স ইজিক্যাল টু 1, তাহলে আমি এখানে যদি এক্স কমন নিই, তাহলে এক্স মাইনাস পি ইজিক্যাল টু 1 পাচ্ছি। এই যে আমার ম্যাথে যেটা দেওয়া আছে এক্স ইন্টু এক্স মাইনাস পি, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস পি এর মান কিন্তু আমি সি অলরেডি পেয়ে গেছি। আশা করি এতক্ষণে আপনাদের অঙ্কটাও হয়তো আপনাদের মাথায় চলে আসছে, অ্যান্সারটা কী হবে। তাহলে আমি এটা যদি বসাই, এক্স ইন্টু এক্স মাইনাস পি ইজিক্যালটা হবে এখানে সি বাই 1। খুব সুন্দর অঙ্ক, ছোট অঙ্ক, অ্যান্সার সি। এই অঙ্কটা আমরা একটু দেখি। ইফ পি মাইনাস 2 বাই পি ইজিক্যাল টু 1, দ্য সাম অফ দ্য ভ্যালুজ অফ পি। ঠিক আছে, তো এখানে আমাদের বের করতে হবে দ্য সাম অফ দ্য ভ্যালুজ অফ পি। পি এর যে মানগুলো বের হবে সেটার সাম বের করতে হবে আমাকে। তো আমার এখানে দেওয়া আছে পি মাইনাস 2 বাই পি ইজিক্যাল টু 1, আমি এটা যদি লিখি পি মাইনাস 2 বাই পি ইজিক্যাল টু 1, তো এটাকে এভাবেও লেখা যায় পি স্কোয়ার মাইনাস 2 বাই পি ইজিক্যাল টু 1। পি স্কোয়ার মাইনাস 2 ইজিক্যাল টু পি, পি স্কোয়ার মাইনাস পি মাইনাস 2 ইজিক্যাল টু 0। তো এখন এটাকে যদি আমি মিডল টার্ম করি, তাহলে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস পি মাইনাস 2 ইজিক্যাল টু 0। পি কমন নিলে পি মাইনাস 2 প্লাস এখানে 1 কমন নিলে পি মাইনাস 2 ইজিক্যাল টু 0। তাহলে পি মাইনাস 2টাকে যদি আমি কমন নিই, তা এখানে হবে পি প্লাস 1 ইজিক্যাল টু 0। এখানে আমার পি এর দুটা মান বেরোচ্ছে, পি ইজিক্যাল টু 2 বেরোবে একটা, আর একটা হচ্ছে মাইনাস 1। তো এই দুটার সামটাই হবে অ্যান্সার। তো the sum of the values of p is, তাহলে 2 প্লাস মাইনাস 1, এখানে হবে 2 মাইনাস 1 ইজিক্যাল টু 1। এটাই হচ্ছে পি এর মান, ভ্যালুস অফ পি, এটাই হচ্ছে দ্য সাম অফ দ্য ভ্যালুস অফ পি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে আমাদের মান নির্ণয়ের পার্ট 3 আসবে। যদি আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আমাদের মান নির্ণয়ের পার্ট 1 দেওয়া আছে, এটা পার্ট 2 এবং পার্ট 3 নেক্সট ভিডিওতে পাবেন।
তো আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে, এবং আপনাদের যারা ম্যাথ একটু কম বা যাদের ম্যাথ একটু কম পারেন তাদের জন্য আমার ভিডিওটি অনেক উপকারে আসবে। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।